আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরবাদকে দাগি আসামি করে দেবে দাগি, অথবা দাগিকে বরবাদ করে দেবে বরবাদ নিজে। কোনটা হবে? দাগি বরবাদ, বরবাদ দাগি? হেই, আপনারা সবাই অলরেডি গেস করতে পেরেছেন আমি কোন দুটি সিনেমার কথা বলছি। রাইট, একটা হচ্ছে শাকিব খানের বরবাদ, অপরটি হচ্ছে আফরান ইস্যু নিউ ক্রেজ, যেটাকে আসলে একটা নায়ক নতুনভাবে একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছে। প্রথম সিনেমাটা হিট, সুপার ডুপার হিট, আর দ্বিতীয় সিনেমার তার আসতে চাচ্ছে। আরেকজন হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির কিং, অভিভাবক সিয়ামের ভাষ্য মতে, এবং যার দেখানো পথে চলবে বাংলা ইন্ডাস্ট্রি। দুইটা পার্সন কিন্তু আবারও একসাথে কি করতে আসছে? লড়াই, সমঝোতা, যাতে বাংলা সিনেমা আবারও হিট হয়ে যায়, ব্লকবাস্টার হিট চলে এবং বাংলা দেশের মানুষকে নতুন করে সিনেমা দেখার অভ্যাস তৈরি করে দেয়। কোনটা হবে? কে এগিয়ে থাকবে? শাকিব খানের ভক্তরা শাকিব খানকে এগিয়ে রাখবে, নিশুর ভক্তরা নিশুকে এগিয়ে রাখবে। আসলে কে এগিয়ে থাকবে? যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখেছেন কমেন্টস করে জানিয়ে দিন না আপনার মতামত। আর আমরা চলুন একটু ছবি সম্পর্কে আলোচনা করি। প্রথমে আসি দাগি। ডিরেক্টরকে শিহাব শাহীন রোমান্স এবং গল্পকে দারুণভাবে প্রেজেন্ট করতে যে লোকটা সবচেয়ে বেশি পারদর্শী, এবং যতটুকু সাধারণ দর্শকরা বোঝে সেটা হচ্ছে একটা সিনেমার গল্প যদি দর্শকদের কানেক্ট করতে পারে তাহলে সেই সিনেমাটা সুপার ডুপারে হিট হতে সময় লাগে না। অপরদিকে যদি শাকিব খানের কাছে আসি, নতুন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, আর সাথে কে আছে? সাথে হচ্ছে মেগা স্টার কিং খান শাকিব খান। তো কে জিতবে এখানে? আর বরবাদের যদি গল্প বলি, গল্পে যে ভায়োলেন্স থাকবে এটার ইঙ্গিত কিন্তু ডিরেক্টর দিয়েছে, যেটা এর আগে আসলে বাংলা সিনেমাতে কেউ দেখায়নি। অর্থাৎ শাকিব খানের যারা খুনি শিকদার সিনেমা দেখেছেন অথবা কঠিন প্রেম এই টাইপের এই সিনেমাগুলো হয়তো এখনকার মানুষ এতটাভাবে নাও চিনতে পারে, বাট শাকিব খান ভক্ত যারা আছে তারা কিন্তু এই সিনেমা মানে সম্পর্কে এবং অভিনয়ের যে ডায়লগ ডেলিভারি ছিল এই ব্যাপারগুলো জানবেন। এই যে শাকিব খান ভায়োলেন্সলি আসলে অ্যাগ্রেসিভভাবে যেই অভিনয়ের যে একটা কারিশমা থাকে এইটা কিন্তু শাকিব খানের দ্বারা হয়, এবং শাকিব খানের যে অ্যাগ্রেসিভ অ্যাক্টিং এটা একমাত্র শাকিব খান ভক্তরা এবং এই যে তুফান যারা দেখেছেন, মানে অ্যাগ্রেসিভ যে অ্যাক্টিং এইটা আসলে তুফান যারা দেখেছেন তারাও খেয়াল করে থাকবেন। এখন কথা হলো এই যে শাকিব খানের ভায়োলেন্স এবং দাগির নিশু কে বেশি অ্যাট্রাক্ট করতে পারবে দর্শকদের? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। কোন দর্শকগুলো বেশি যাবে? অ্যাকচুয়ালি যদি আমরা পুরো বিশ্বের আসলে ইন্ডিয়া এবং কলকাতা এবং সাউথ ফিল্ম, বাংলাদেশ ফিল্ম এইসব সিনেমার হিস্টোরি অথবা বিজনেসটা দেখি, তাহলে আপনি এ যাবৎকালে এই যে পুষ্পা 2 রিসেন্টলি মুক্তি পেল, এখানে পুষ্পার এত ক্রেজ কেন? কারণ একটাই, এখানে যে আল্লু অর্জুনের যে ভায়োলেন্স এবং অ্যাগ্রেসিভ অ্যাক্টিং এটা কিন্তু এই ছবির আসলে এই ছবিটাকে হিট করার ক্ষেত্রে দারুণভাবে সহায়ক ছিল। অপরদিকে রণবীর কাপুরের যদি তাকায় এনিমেল, ও মাই গড কি অ্যাগ্রেসিভ অ্যাক্টিং রে ভাই! সেখান থেকে এই টাইপের সিনেমাগুলো কিন্তু বাণিজ্যিকভাবে অর্থাৎ ব্যবসায়িকভাবে সবচেয়ে বেশি এগিয়ে থাকে। মানুষ আসলে একটা জিনিস ফিল করে যখন একটা সিনেমা দেখে বের হয়, তখন কিন্তু এই ক্যারেক্টারটাকে একটা নিয়ে চিন্তায় থাকে বা ওন করে বের হয় সিনেমা হল থেকে। যেরকমটা আসলে পুষ্পার আল্লু অর্জুন, তার যে ক্যারেক্টারটা এটা কিন্তু মানুষের মধ্যে ঢুকে যায়। তো শাকিব খানের এই যে বরবাদ সিনেমার যে ক্যারেক্টারটা থাকবে, ভায়োলেন্স ক্যারেক্টার, এইটা যদি মানুষ ওন করে নিজের ভিতরে একটা ফিল করে বের হয় এবং রিভিউ দেয়, আই থিঙ্ক ফাটাফাটি হবে। এরকমটা হয় আর কি। এই টাইপের সিনেমাগুলো বর্তমানে কিন্তু খুব বেশি চলছে এবং খুব বেশি আসলে হিট করছে। আপনি কবির সিংয়ের দিকে তাকান না,
শাহিদ কাপুরের যেই অ্যাগ্রেসিভ অ্যাক্টিং, এটা কিন্তু কবির সিংকে অন্য লেভেলে উচ্চতায় নিয়ে গেছে। তো সেইখান থেকে বরবাদের আসলে সুপার ডুপার ইন্ডাস্ট্রি হিট শাকিব খান মাঝে মধ্যে বলে থাকে না যে বাংলা ইন্ডাস্ট্রির সিনেমাগুলো 100 কোটি 200 কোটির ক্লাবে যাবে। যদি এরকমটা মেহেদী হাসান হৃদয় তৈরি করতে পারে তাহলে কিন্তু অবভিয়াসলি ইন্ডাস্ট্রি হিট এবং বহির্বিশ্ব দারুণ সাড়া ফেলবে। অপরদিকে আসি নিশুর ক্ষেত্রে। নিশুর ভক্তরা কিন্তু খুবই ভালো এবং নাটক করতে করতে নিশু আসলে এমন একটা শ্রেণীকে মানে অ্যাটাক করে ফেলেছে যে তার সিনেমার জন্য অথবা তার অভিনয়টা দেখার জন্য সিনেমায় কীরকম করলো, কোনভাবে নিজেকে প্রেজেন্ট করছে এবং কিভাবে আসলে এই সিনেমায় প্রেজেন্ট হবে। এবং এই যে দাগির অ্যানাউন্সমেন্ট, তারপর হচ্ছে রিসেন্টলি একটা লুক খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে এই যে কী বলে এটা, ওয়াশরুমে নাকি এই যে নিজের আয়নাতে নিজের সেলফি নেওয়া এবং একটা ব্ল্যাক হোয়াইটের একটা কম্বিনেশনে একটা সেলফি আসলে কিভাবে একটা ছবি ভাইরাল হয়ে যায় এবং এইটা নিয়ে এই যে দর্শকদের এত মাতামাতি, এই ব্যাপারগুলো আসলে ছবির যে ক্রেজ এটা কিন্তু ফিল করায় মানুষকে, যারা ছবি নিয়ে টুকটাক ওয়েট করে বা দেখার অপেক্ষায় থাকে বা খোঁজ খবর রাখে। তো সেখান থেকে দুইটা ছবি কিন্তু একটা থেকে একটা কম বেশি এইটা জাজ করবে দর্শক সিনেমা মুক্তির পর। তবে শাকিব খান অভিজ্ঞ প্লেয়ার এবং নিশু আপকামিং প্লেয়ার, তো দেখা যাক কে হয়। আপনার কি মতামত, কোন সিনেমাটা এগিয়ে থাকবে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যুক্তি সহকারে যদি থাকে ওরকম যুক্তি যে কেন শাকিব খান এগিয়ে থাকবে, কেন আফরান নিশু এগিয়ে থাকবে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।